রাক্ষসের এক্সপিরিয়েন্সটা আমার জন্য একটা ডিফারেন্ট ছিল, বিকজ হচ্ছে আমি ফার্স্ট টাইম বাংলাদেশের বাইরে শুট করছি। না, রকস্টার নিয়ে কিছু বলার নেই, আমি শুধু করতেছি এটা আমি জানি। অলরেডি ডিজাইন পার্ট শেষ আমাদের। আর্ট ডিরেক্টর হিসেবে আমার যাত্রা শুরু হয়তো অনেক আগে, 2008-এর দিকে। আমি চাই সব সিনেমা ভালো চলুক, ভালো যাক। আচ্ছা, আর্ট ডিরেক্টর হিসেবে আমার যাত্রা শুরু হয়তো অনেক আগে, 2008-এর দিকে। এমনিতে এই পেশায় আসার ইস্যু আসলে ছিল না, অনেস্টলি বলতে। টার্গেট ছিল সিনেমাটোগ্রাফার হব। তো ওই জায়গা থেকে আমি যখন পড়ালেখা করি তখনই একটু ফটোগ্রাফি বেস পড়ালেখা করার চেষ্টা করছি। যখন জার্নালিজমে পড়ালেখা করছি, যখন ইউডা ইউনিভার্সিটিতে বেসিক্যালি। তো ওখানে পড়ালেখা করার একটা রিজন ছিল, সেটা হচ্ছে ওখানে ফটোগ্রাফি বেস অনেক সাবজেক্ট ছিল, যেখান থেকে ফটোগ্রাফির কম্পোজিশন এগুলো নিয়ে অনেক কাজ করা হয়েছে আর কি ওই সময়। তো তখন ওই সিনেমাটোগ্রাফি করার একটা টার্গেট ছিল। যখন ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পাই সামির ভাইয়ের এখানে গা প্রোডাকশনে, তো এখান থেকে হঠাৎ করে আমাকে বলা হলো যে আমাকে আর্টে অ্যাসিস্ট করতে হবে। শাদাব জাফর ছিল আমার ওস্তাদ বলতে পারেন। শাদাব জাফর ওনার আন্ডারে আমার কাজ করতে হবে। তো আমি ফার্স্টে বলে যে আমি তো করবো না, আমি সিনেমাটোগ্রাফার হইতে চাই, আর্টে কাজ করবো। তো আমাকে বলা হয়েছিল যে সিনেমাটোগ্রাফারদেরকে ভালো প্রোডাকশন ডিজাইনার হইতে হয়, ভালো আর্ট ডিরেক্টর হইতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট। ওদেরকে এটাকে বুঝতে হবে, না হলে আর্ট মানে সিনেমাটোগ্রাফার খুব বেশি ওয়ার্ক করে না। তো ওইখান থেকে মূলত জার্নিটা শুরু আর কি। তারপর মনে হয় ঠিক আছে, তাহলে তো আর্ট ডিরেকশনটা শিখতেই হবে, প্রোডাকশন ডিজাইনারটা শিখতে হবে, ডিজাইনিংটা শিখতে হবে। তো প্রোডাকশন ডিজাইনিং শিখতে গিয়ে আসলে 17-18 বছর চলে গেছে এভাবে কাজ করেই যাচ্ছি। আর্ট ডিরেক্টর হয়ে গেছি, এখন মাত্র প্রোডাকশন ডিজাইন প্র্যাকটিস শুরু করছি, হয়ে উঠি নেই বা জানি না আদৌ হয়ে উঠবো কি না। ওইখান থেকে আর্ট ডিরেকশনের যাত্রা শুরু মূলত। আর্ট ডিরেকশন চলচ্চিত্র বা ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম, ডকুমেন্টারি ইভেন যদি আপনি চিন্তা করেন, ফিকশন থেকে আমাকে সব কিছুতে আর্ট ডিরেকশন এক্সট্রিমলি গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং কি আর্ট ডিরেকশনের মধ্যে দিয়ে গল্পটা আসলে বলা হয় একটা লেভেলে। ডিরেক্টর তো গল্পটা তার মতো করে লেখে, ওইটা ফুটায় তোলার জন্য যেমন সিনেমাটোগ্রাফি খুব ইম্পর্টেন্ট, সিনেমাটোগ্রাফির পাশাপাশি আর্ট ডিরেকশনটা খুব ইম্পর্টেন্ট। কারণ আর্ট ডিরেক্টর যদি গল্পের সাবজেক্টিভ বা গল্পের অ্যাস্থেটিক ওয়াইজ বা মেটাফর ওয়াইজ জিনিসটা ক্রিয়েট করতে না পারে, তাহলে দেখবেন যে অনেক সিনেমা আছে না, দেখলে মনে হয় খাপছাড়া জিনিসটা মিলতেছে না। তো তখন যেটা হয়, ওইখানে ভুল আর্ট ডিরেকশন বা ভুল এক ধরনের ডিজাইন হয়, যে কারণে এগুলো হয়। কিন্তু আর্ট ডিরেকশন ছাড়া একটা সিনেমা বা একটা ফিল্ম কখনো কমপ্লিট হয়ে উঠতে পারে না। মানে আমরা অনেক সময় দেখি যে খুবই ইন্ডি ফিল্ম হচ্ছে, খুবই ছোটো টিম, ওইখানেও আর্ট ডিরেকশন আছে। ওইখানে নেচারের সাথে নেচারকে নিয়ে আর্ট ডিরেকশন হয়, ওখানে পানিকে নিয়ে আর্ট ডিরেকশন হয়, ওখানে বাতাস নিয়ে আর্ট ডিরেকশন হয়। আর্ট ডিরেকশনের সাবজেক্টে কোনো শেষ নেই। সো আর্ট ডিরেকশন রিয়েলিস্টিক করার জন্য যে কোনো কিছুকে নিয়ে আর্ট ডিরেকশন করা হয় বেসিক্যালি। এবং আর্ট ডিরেকশন ছাড়া কোনো ফিল্ম আসলে কমপ্লিট হবে না। অনেক সময় হয় যে আর্ট ডিরেক্টর লাগে না আমরা বলি, কিন্তু তারপরে কোনো একটা এডি আর্ট ডিরেক্টর হিসেবে দাঁড়া যায় থাকে, সবসময় এটা হয়। তো এইসব জায়গা থেকে যেটা হচ্ছে আর্ট ডিরেকশন ছাড়া আসলে ফিল্ম সম্ভব না, আমি যেটা মনে করি। এখন আর্ট ডিরেক্টর ছাড়া ফিল্ম সম্ভব না এটা বলবো না, আর্ট ডিরেকশন ছাড়া ফিল্ম সম্ভব না। সো আর্ট ডিরেক্টর ছাড়া ফিল্ম হইতেই পারে, আর্ট ডিরেক্টর যে কেউ হইতে পারে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই আর কি। কিন্তু আর্ট ডিরেকশন খুব ইম্পর্ট্যান্ট। বেসিক্যালি যেটা হয় কি, আমরা তো প্রচুর ফিল্ম দেখি সবাই, ফিল্মের একটা বড় বিষয় আছে। ফিল্মে ধরেন সব কিছু মিলা যদি আর্ট ডিরেক্টর ফিল্মের গল্পটা সার্ভ করতে না পারে, তখন আর্ট ডিরেকশনটা ভালো হয় না আর কি। যদি গল্প সার্ভ করা যায় আর্ট ডিরেকশনের মধ্যে দিয়ে, তাহলে ফিল্মটা দেখতে অনেক সুন্দর। তখন কিন্তু আর্ট ডিরেকশনটাও বোঝা যায় না, এটা একটা মজার বিষয় আছে। তো আর্ট ডিরেকশন বুঝে না যাওয়াটা একটা বড় আর্ট ডিরেকশন এক ধরনের, যেটা খুবই চ্যালেঞ্জিং। আর সেটাই করতে পারাটা আসলে মূল কাজ আর কি। আর্ট ডিরেকশন যদি দেখা যায়, তাহলে আর্ট ডিরেকশন, অনেক গল্প আছে যেটাতে আর্ট ডিরেকশন দেখা যেতে হয়, ইম্পর্ট্যান্ট, ওইটাও ইম্পর্ট্যান্ট। আবার অনেক গল্প আছে যেখানে আর্ট ডিরেকশন দেখা যেতে লাগে না। তো দুটোই মিক্স ম্যাচ আর কি। কিন্তু আর্ট ডিরেকশন ছাড়া সিনেমা কোনো শুটই হয় না, আমার দেখা মতো হয় না। এটা আর্ট ডিরেক্টর থাকে না, কিন্তু আর্ট ডিরেকশন থাকে, কিছু করার নাই। না, বেশি কোনো পার্থক্য নেই, দুইটার ক্ষেত্রেই সেম। পারফেক্ট আর্ট ডিরেকশন অলওয়েজ সেম। এটা মানে বড় পর্দা ছোট পর্দার ইস্যু নেই। ছোট পর্দা বড় পর্দার ডিফারেন্সটা আমরা এই কারণে করি, সেটা হচ্ছে বাজেট ওয়াইজ করি। তো কারণ হচ্ছে, যখন আমরা কোনো একটা ছোট
ল্যাপটপ বা ল্যাপটপ মনিটরে, তারপর হচ্ছে মোবাইল স্ক্রিনে বা আইপ্যাডে যখন কোনো কিছু দেখি, তখন অনেক ছোটো ছোটো ডিটেল আমাদের চোখ পড়ে না। যখন বড় স্ক্রিনে দেখি তখন ছোটো ডিটেলগুলো অনেক চোখে পড়ে আমাদের। বড় স্ক্রিনে যখন দেখি, আমরা যখন ফিল্ম সিনেমা হলে যায় দেখি, তখন যেটা হয় কি, অনেক বড় স্ক্রিনে আমরা দেখতেছি, অনেক ছোটো ছোটো ডিটেল অনেক বড় আকারে আমাদের সামনে আসে। ওইটা পারফেক্ট করাটা বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। হয়তো বা ছোটো পর্দা এগুলো ধরা পড়ে না, যে কারণে অনেকেই পারফেক্ট করে না, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে পারফেক্ট করা। দুটোই সেম, কোনো ডিফারেন্স নাই। আড্রেশন অলওয়েজ আড্রেশন, এটা বড় পর্দা হোক আর ছোট পর্দা হোক, এটা তুমি ম্যাটার করে না, পারফেক্ট করাটা ইম্পর্টেন্ট। বেসিক্যালি আমি যদি বলি, সীমিত বাজারে কখনো বিগ ক্যানভাস সাজানো হয় না। এখন ক্যানভাস যদি বলেন, ক্যানভাস তো অনেক রকম আছে। একটা হচ্ছে ডিজাইনিং ক্যানভাস, একটা হচ্ছে ন্যাচারাল ক্যানভাস। আপনি কোনটা সাজাবেন? সীমিত বাজেটে ডিজাইন ক্যানভাস কখনো হবে না, কারণ হচ্ছে টাকা ছাড়া পৃথিবী কিছু ওয়ার্ক করে না। এখন আরেকটা হচ্ছে টাইম ছাড়া কিছু ওয়ার্ক করবে না, টাইম দিতে হবে। বিগ ক্যানভাসের দুই রকম বিষয় আছে। ধরেন আমি গ্রাম দেখাচ্ছি, নদীপথ, সাথে মেঠোপথ, একটা ঘোড়ার গাড়ি আসতেছে, চারপাশ ধুধু মরুভূমির মতো। আমার টাকাটা খরচ করবো, আমার তো নেচারই আছে, নেচার আমাকে এত সুন্দর একটা জিনিস দেয়। এখন যদি আমি ওইটা না করে একটা রাজপ্রাসাদ বানাতে চাই, একটা বড় অ্যাবান্ডান বিল্ডিং আছে, যে বিল্ডিংয়ের মাঝখান দিয়ে কোনো এক মানুষ হেঁটে আসতেছে, কিন্তু অ্যাবান্ডান বিল্ডিংটা বাংলাদেশে নাই বা কোথাও নাই, এটা আমার বানাতে হবে, তখন তো এটা আসলে টাকা ছাড়া সম্ভব না। ক্যানভাস আসলে ডিপেন্ড করে হচ্ছে আপনার গল্পের মুডের উপর। এটা সাজানো কয় টাকা দিয়ে হবে বা কীভাবে হবে, কম বাজেটে হবে না বেশি বাজেটে, এটা ইস্যু করে না। ক্যানভাস ডিপেন্ডিং করে হচ্ছে গল্পের মুডের উপর। গল্পের মুড যদি বলে এখানে টাকা লাগবে, তাহলে টাকা খরচ হবে। গল্পের মুড যদি বলে টাকা লাগবে না, তাহলে খরচ হবে না। সিম্পল। ক্যানভাসে কিছু যায় আসে না, আপনি কোন জায়গায় ক্যানভাসটা দেখাইতে চান সেটা হচ্ছে ইস্যু। এখন আপনি যদি বলেন যে ভাই আমি রোমের শহরে ওই নদীর সামনে একটা বেলকুনিতে বসে ছবি আঁকতে চাই, এখন আপনার তো টাকা খরচ করেই যেতে হবে। এখন আমি যদি বলি ভাই আমি এটা করবো না, আমি শীতলক্ষার পাড়ে বসেই ছবিটা আঁকবো, একই ছবি হবে তো, আমি ওই নদীই আঁকতেছি, হয়তো ওইটা ডিফারেন্ট, আমারটা ডিফারেন্ট, ক্যানভাস বড় করেই আঁকবো। খরচ তো ডিপেন্ড করে হচ্ছে আপনি কিভাবে করতে চান, আপনি কিভাবে ক্যানভাসটাকে সাজাতে চান। এটা টোটালি গল্পের ডিমান্ড। এটা আসলে আমাদের আর্ট ডিরেক্টরদের কোনো ডিমান্ড থাকে না এখানে। গল্প যদি এখন ডিরেক্টর যদি বলে যে ভাই আমার শীতলক্ষা হইলেই হবে, কোনো প্রবলেম নেই। এখন ও যদি রোমে যেতে চায়, তাহলে তো কিছু করারও নেই। বিষয়টা এরকমই। রাক্ষসের এক্সপিরিয়েন্সটা আমার জন্য একটা ডিফারেন্ট ছিল, বিকজ হচ্ছে আমি ফার্স্ট টাইম বাংলাদেশের বাইরে শ্যুট করছি, শ্রীলঙ্কাতে। এর আগে আমার বাংলাদেশের বাইরে শ্যুট করা হয়নি, বাংলাদেশে করা হয়েছে। রাক্ষস অনেক বড়, অনেক ম্যাসিভ লেভেলে দেখতে চাইছে ডিরেক্টর প্রথম থেকেই। আমিও ফার্স্ট যখন ডিজাইন করি ছোটোভাবে চিন্তা করতে পারিনি, গল্পটা ছোটোভাবে চিন্তা করার মতো ছিল না, অনেক বড়োভাবে চিন্তা করতে হয়েছে। অনেক বড়, মানে ওই যে ক্যানভাস যেটা বলেন, ক্যানভাসটা আসলেই বড় করে চিন্তা করার কারণেই রাক্ষসটা বড়োভাবে চিন্তা করতে হয়েছে। আর রাক্ষসের ক্যানভাস অনেক বড় করার চিন্তা ডিরেক্টর নিজেই বলছে। তো রাক্ষসের এক্সপিরিয়েন্সটা খুবই ডিফারেন্ট। আমি আমার জায়গা থেকে রাক্ষসের কাজ করে আমি একটু আরাম পাইছি এই কারণে যে আমি আমার একদমই নিজস্ব স্বাধীনতা, নিজস্ব ডিজাইন, নিজের মতো করে জিনিসটাকে টোটালি পুল আপ করছি, নিজের মতো করে ডিজাইন করছি। মানে কমার্শিয়াল সিনেমার এটা একটা সুবিধা যে আপনি যাই দেখাতে চান নিজের মতো করে ডিজাইন করতে পারেন, যেটা হচ্ছে একদমই রিয়েলিস্টিক সিনেমা এটা করা সম্ভব হয় না। তো একটা আর্ট ডিরেক্টর বা প্রোডাকশন ডিজাইনার যাই বলেন, একটা আর্ট ডিরেক্টরের একটা ভালো ব্যাপার থাকে যে যখন ও নিজের মতো ডিজাইন করতে তখন বেশি হ্যাপি হয় আর কি। রাক্ষসের ব্যাপারটাই পাইছি। আমি চাই সব সিনেমা ভালো চলুক, ভালো যাক, ভালো হোক, কারণ আমি যারা বাকি সিনেমা করছে এরা সবাই আমার পরিচিত, সবাই চেষ্টা করছে ভালো করার। অনেক সময় হয়ে ওঠে না, অনেক প্রতিবন্ধকতা আসে, অনেক ঝামেলা আসে। তো আমার মনে হয় সব সিনেমাই ভালো যাবে। আমি আসলে এক্সপেকটেশন করি সব ভালো যাক। কারণ যত ভালো যাবে তত ভালো আসবে সামনে, যত ভালো অডিয়েন্স ফিডব্যাক হবে সামনে, তত বড় বড় কাজ শুরু হবে। তো এটা আমাদের জন্য খুবই দরকার। আর রাক্ষস নিয়ে একটা ব্যাপার হচ্ছে, রাক্ষসের মানে আমরা যখন রাক্ষসটা করতে যাই, আমাদের যে ডিওপি ছিল মামুন, আবার আমাদের ডিরেক্টর তো মেহেদী হাসান হৃদয়, আমরা অনেক টাইম নিয়ে জিনিসটাকে এত সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করছি। অনেক সময় টাইমের কারণে অনেক কিছু আসলে কমপ্লিটলি করে উঠতে পারি নাই। অনেক কিছু হয়তো আরও বড় বড় এক্সপেকটেশন ছিল, আরও
অন্য কিছু ছিল মাথার মধ্যে, আর অনেক কিছু ছিল যেটা আমরা আসলে পুল আপ করতে পারি নাই। টাইম একটা মেজর ইস্যু হয়ে দাঁড়িয়েছিল আমাদের জন্য। এমনিতে মামুন খুব ভালো কাজ করছে, মামুন যথেষ্ট সুন্দর ভিজুয়াল নিয়ে আসছে। আর সিয়ামের কথা না বললেই না, অনেক পরিশ্রম করছে অনেস্টলি পুরো কাজটার মধ্যে। কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের যেটা মানে আমরা যেটা চাই সেটাকে উঠে আনার, এতটুকু চেষ্টা করছি। বাকিটা অডিয়েন্স দেখে যদি বলে ভালো তাহলে ভালো, খারাপ বললে খারাপ, কোনো সমস্যা নেই। পৃথিবীর সব প্রজেক্টই ড্রিমই আসলে। ব্যাপারটা হচ্ছে ড্রিম প্রজেক্ট আসলে হয় না। আপনি কেন ড্রিম প্রজেক্ট বলবেন? স্বপ্নের তো শেষ নাই, উপরে ওঠারও শেষ নাই। ধরেন আমি আকাশ ছুঁয়ে ফেললে বলবো চাঁদে যাবো, বিষয়টা তো তাই ঘটবে। সো ড্রিমের কোনো শেষ যেমন নাই, আকাশ ছোঁয়ার বলবে কোনো প্রজেক্টই ড্রিমই, মানে কোনো প্রজেক্টই সব প্রজেক্টে আসার সময় ড্রিম থাকে, শেষ হলে ড্রিমটা চলে যায়। সো ড্রিম প্রজেক্ট বলতে কিছু নাই। অডিয়েন্স বা দর্শকদেরকে বলার মতো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সবার সিনেমা দেখতে হলে আসা উচিত আর কি। সবাই সিনেমা দেখুক, ভালো হলেও দেখুক, ভালো না লাগলেও দেখুক। দেখা খুব ইম্পর্ট্যান্ট। দেখলে সিনেমার বাজারটা তৈরি হবে। ভালো না লাগলে ফিডব্যাক দিবে প্রয়োজনে। এখন অনলাইনের যুগ, অনেক রকম ফিডব্যাক দিতে পারবে। ফিডব্যাক দিলে সে ভালো করবে সামনে, আর যেটা ভালো হয়েছে তাকে বাহবা দিতে হবে, তাহলে সে আরও বেশি ভালো করবে। সো অডিয়েন্স যত বেশি সিনেমা দেখবে তত আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভালো, সিনেমার জন্য ভালো, সব কিছুর জন্য ভালো। তো আমি বলবো সবার মানে সব কিছুর বাইরে কে হিরো, কে ডিরেক্টর, কে কী কাজ করতেছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, হচ্ছে সবগুলো সিনেমা দেখা। আমরা সবাই যদি সবগুলো সিনেমা একবার করে দেখি তাহলেই হবে, বেশি লাগবে না, কিন্তু দেখা উচিত সবারই। সো অডিয়েন্সকে বলবো কোনো বিচার না, মানে কার ট্রেলারে কী আসছে, কার টিজারে কেমন দেখতেছে, এগুলো সব কিছু বের। আমরা সিনেমাটা সবাই একবার করে দেখি, যে কোনো সিনেমা। তাহলে যেটা সুবিধা হবে, সিনেমার বাজারটা আরও বড় হবে, আর সিনেমা আরও ভালো। সামনে যে ভুলগুলো এখন তারা করতেছে বা যে ভুলগুলো অডিয়েন্স এখন দেখবে, এটা নেক্সটটা হবে না। যখন অডিয়েন্স চাবে যে আমাদের সিনেমা আরও ভালো জায়গায় যাক, অডিয়েন্সের চাওয়ার উপর ডিপেন্ড করবে। আমরা তো চাই, আমরা তো এই লাইনেই কাজ করি, আমরা এই সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা তো অলওয়েজ কাজ করব। কিন্তু অডিয়েন্স যখন চাবে যে আমাদের ইন্ডাস্ট্রি ভালো জায়গায় যাক, তখন তো আসলে ভালো জায়গায় যাইতে বাধ্য তারা। তো তখন আমাদের সব কিছু আরও সুন্দর হয়ে উঠবে। তো আমি বলবো অডিয়েন্সদের অবশ্যই সিনেমা হলে এসে সিনেমা দেখা উচিত। না, রকস্টার নিয়ে কিছু বলার নেই, আমি শুধু করতেছি এটা আমি জানি। অলরেডি ডিজাইন পার্ট শেষ আমাদের, মালয়েশিয়া রেকিও করে ফেলছি। আমরা ঈদের পরপরই মালয়েশিয়া শুট শুরু করবো। এই তো ওটা আরও বড় হোপ নিয়ে আসি, বড় এক্সপেকটেশন, বড় ডিজাইন করতেছি। দেখা যাক বাকিটা কতটুকু অ্যাচিভ করতে পারি, আশা করি ভালো হবে।